জল্পনায় অবশেষে সিলমোহর পড়ল। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর হাত ধরল নতুন জন্ম নেওয়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও এলডিপি জামাতের নেতৃত্বাধীন জোটে সামিল হয়েছে রবিবার। সব মিলিয়ে 10 দলের এই জোটের সঙ্গে এবারে নির্বাচনে লড়াই হবে বিএনপির নেতৃত্বাধীন জোটের। গত বছর যখন শেখ হাসিনা সরকারের পতনের উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, তারাই এখন জাতীয় নাগরিক পার্টির নেতা। প্রকাশ্যে ঘোষণা করা না হলেও এই পার্টির অঘোষিত উপদেষ্টা হলেন মোহাম্মদ ইউনূস। জানা যাচ্ছে তার পরামর্শেই এনসিপি শেষ পর্যন্ত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে জামাতের হাত ধরার সিদ্ধান্ত নিয়েছে। কৌশলগত কারণে জামাত নেতৃত্ব এনসিপির সঙ্গে নির্বাচনী বোঝাপড়া চাইছিল। বিশেষ করে তরুণ ও যুবা ভোটারদের সমর্থন পেতে এনসিপির সঙ্গে আসন সমঝোতা ইতিবাচক হতে পারে বলে জামায়াতের শীর্ষ নেতৃত্ব মনে করছেন। অন্যদিকে এনসিপি মনে করছে জাতীয় সংসদে তারা নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে না পারলে দলের ভবিষ্যৎ অনিশ্চিত হবে। তাই শুধু নয়, 2024-এর তথাকথিত জুলাই বিপ্লব নিয়েও জনগণের মনে প্রশ্ন উঠে যাবে। এমনিতেই রাজনৈতিক দল হিসেবে এনসিপি এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে তেমন শক্ত অবস্থান তৈরি করতে পারেনি। ফলে জোট ছাড়া আসল জয় তো দূরের কথা, জমানত রক্ষা করাও তাদের পক্ষে কঠিন।